71-এর যুদ্ধের কথা বাদ, তাই 71-এর যুদ্ধে যদি বাদ দেওয়া হয় তা ভাই তোর বাপ যে রিক্সা চালায় বলে কিন্তু ভেবো না যে ধুর, ঠিক আছে? ইতিহাস সম্বন্ধে প্রকৃত জ্ঞান আছে এদের মতো অনেকের ইতিহাস সম্বন্ধে প্রকৃত জ্ঞান আছে। এই যারা নতুন স্বাধীনতা অর্জন করেছে করে লাফাচ্ছে তাদের থেকে অনেক বেশি জ্ঞান আছে। এদের এমন একটা ভাব যেন ভারত এদের একেবারে পরাধীন করে রেখেছিল, এদের শোষণ করছিল, ভারতের থেকে এরা স্বাধীনতা লাভ করেছে। এমন সব কমেন্ট করছে এরা, এমন সব বয়ান দিচ্ছে যে মনে হচ্ছে একেবারে ভারত ওদের একেবারে শোষণ করছিল, ভীষণ অত্যাচার করছিল, তার থেকে মুক্তি পেয়েছে। ভারতের সাথে এর কি সম্পর্ক কে জানে? এরা কেন এত ভারত বিদ্বেষী কে জানে কেন? এই যে ছাত্ররা এখন বলতেছে 71-এর যুদ্ধের কথা বাদ, তাই 71-এর যুদ্ধে যদি বাদ দেওয়া হয় তা ভাই তোর বাপ যে যুদ্ধটা করেছে, তোর মা যে অনেকজন আছে যে বীরাঙ্গনা হয়েছে কিন্তু লজ্জার খাতিরে আত্মপ্রকাশ করতে পারিনি। আমি যুদ্ধের সময় একজন পাকিস্তানি সৈনিকের সাথে জোরপূর্বে আমার সাথে শারীরিক সম্পর্ক করলে, কিন্তু আমি আমার বাচ্চার মুখে কি স্বামীর মুখের দিকে তাকায় আমি বলতে পারলাম না তার পেটের সন্তান আজকের যদি বলে 71 মুছে দিতে হবে, তুই তো রাজাকার তো মানে কম বলা হয়েছে, তোকে যে ফ্যাসিস্ট জাইরো বলা হয়নি। এটাই ভারত বিদ্বেষী যারা আছে তারা শুনলে ভালো করে ভাই, এরকম অবস্থায় বাংলাদেশের এখন যেরকম অবস্থা, এই অবস্থায় দাঁড়িয়ে এরকম কথা বলা দম আছে ভাই। সিদ্ধারা এখনো সোজা আছে, এখনো সিদ্ধারা সোজা আছে যেরকম কথা বলতে হচ্ছে। 71 মুচ্ছে দিতে হবে, কারণ কি কে জানে? কারণ কি ছাগলগুলো জানেই না যে 71-এ কি হয়েছিল না হয়েছিল, কিছু যায় না। এই বাংলাদেশের সবাই না, কিছু শিক্ষিত অপদার্থের থেকে ভাই এই রিক্সা চালক ভাইকে মনে হচ্ছে প্রকৃত শিক্ষিত, কেননা জানে ইতিহাসটা কি, জানে কার কি অবদান। ভাই 71-এর মর্ম বুঝবে কি করে? এরা ভারতের বিরোধিতা করতেই ব্যস্ত, ভারতের বিরোধিতা করেই যাচ্ছে। এই দখল করে নেবো, ওই দখল করে নেবো, এই আসবো, ওই নেবো, কিচ্ছু পারবে না, ফালতু কথা। শোন কি বলছে, শোন সবাই ভালো করে যে কি বলছে ও, মানে কোনো সেন্স থাকে তো কথার। এদের কথাবার্তা এখন কোনো সেন্স নেই। এখন যে বয়ানগুলো আসছে এই কিছু বাংলাদেশের থেকে, কোনো সেন্স নেই। কেউ যেখানে পাচ্ছে সভা করছে, এইটুকখানি মাল এই ঘেউ 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 করছে। ভাই ওরা বুঝতে পারছে না যে অ্যাকচুয়ালি যে ওরা 71-এর স্বাধীনতা মানছি না, মুছে দিতে চাই এইসব বলে সেই সময়ে যারা সত্যিকারের বলিদান দিয়েছিল, যে সমস্ত মহিলা বীরাঙ্গনারা নিজেদের মানে আত্মত্যাগ স্বীকার করেছিল, তাদেরকেও অপমান করছে, নিজের দেশের সেই সব লোককেও অপমান করছে। নিজেকে ছোট করতে গিয়ে কখন যে এরা নিজের পূর্বপুরুষদের নামিয়ে আনছে নিচে, তার কোনো বোধ বুদ্ধি দেননি ছাগলগুলো। আমরা বাঙালিরা ইংলিশে এত দুর্বল কেন? কারণ আমরা যত ইংলিশ ফিল্ম দেখি সবগুলাই সাউন্ড অফ করে দেখি। হ্যাঁ কি বলো মামনি, তুমি কি বলো? হ্যাঁ দুষ্টু কোকিন বাঙালি বলো, বাংলাদেশের বাঙালি এরকম ইংরেজি করে, তাই না? বাংলাদেশের বাঙালি ওই যে ফাইনাল ম্যাচ ইউ পারফর্ম হোয়াট হ্যাপেন, ওই যে সেই মানে আছে সেই বাংলাদেশের সেই বিশ্ববিখ্যাত ইংরেজি পাকিস্তানের মতো। ভারতের বাঙালিরা পারে ভাই, পারে যথেষ্ট, খুব 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 পারে, তোমরা পারো না ভাই। আর ঠিকই বলেছে মামনি ঠিকই বলেছে যে ইংরেজি বই ওরা সাউন্ড ছাড়া শোনে, কিন্তু যেসব বইয়ের কথা তুমি বলছো ওসব বই সাউন্ড দিয়ে শুনলে ভাষা শেখা যায়, অন্য কিছু শেখা যায়, সে কম বেশি সবাই আমরা শিখেছি, কিন্তু ভাষাটা শেখা যায় না। আর বাকি সব কিছুই শেখা যায়, বিভিন্ন রকমের পজিশান, এই ওই সেই। ও কি বলছো, আমিও এইসব কথা বলা যায় নাকি? হ্যাঁ কিন্তু হ্যাঁ সত্যি খান আমার কাছে দুটো পরোটা খান, খেয়ে দেখুন খাবারটা কেমন। খাবারের প্রতি তো আপনার ডিপেন্ড করেছেন। ফুটবলাগার মানে কি ম্যাম? হয় ও ম্যাম বলুন, ফুটবলাগার তো আপনি তো ফুটবলাগার একজন, তার মানে কি? যেই বলেছে মাগনায় খেতে দেবে না, দেখো অমনি কি যে ভিডিও করতে গেলে খাবার খেয়ে করতে হবে, যেই বলেছে অমনি দেখো রেগে গিয়ে কি ক্যাপশন দিয়েছে, রাজুদা আজ রেগে গিয়ে ইংলিশ বলছে। হ্যাঁ রাজুদা রেগেই গেছে, কেন এই তোমাদের মতো ফুড ব্লগারদের জন্য ওর 10 বছরের পুরনো যে জায়গা ছিল সেটা চলে গেছে, এখন কোথায় গিয়ে বেচছে। তা ক্যাপশন যখন এটাই দিয়েছো খার খেয়ে রাজুদাকে ছোট করার জন্য, তখন এটা রাজুদা রেগে গিয়ে ইংলিশ বলছে,
আমি খাবার খাইনি বল আমাকে মাগনায় আমি খাবার না খেয়ে মাগনায় ভিডিও করতে গেছি, সেই জন্য আমায় বেইজ্জত করছে। এটাও লেখো তাহলে ক্ষমতা থাকলে, এটাও লেখো। কিরম মানলে এটা ফুড ব্লগার না কুটকাচালি ব্লগার? কোনো খাবার খেয়ে রিভিউ দেবে সেই সবের কোনো ব্যাপার নেই। মাগনায় ভিডিও করতে দিচ্ছে না তাই ইয়ে করছে। দেবে কেন তোকে, দেবে কেন ভিডিও করতে মাগনায়? মাল হলে সেই সব মাল। তবে একটা জিনিস, পেছনে মালটাকে দেখেছো, পুরো চমু একবারে প্লাস্টার অফ প্যারিসকে ওর মুখে লাগিয়ে দিচ্ছে, চোখ গাল ফাল ঢুকে গেছে, চোখ বেরিয়ে আসছে ভাই। পেছনের মালটাকে দেখো, প্লাস্টার অফ প্যারিসের মাল পুরো। হ্যাপি নিউ ইয়ার দাদার, হ্যাপি নিউ ইয়ার গিফট সবাইকে দিয়ে দিয়েছে ভাই। কিভাবে যে উঠেছে আরে কিভাবে যে নামবে সেটাই মনে নেই ভাই। কখন কত পিগের পরে এরকম লাইট পোস্টের উপরে উঠে পড়া যায়, উঠে তারের ওপর শুয়ে পড়েছে। মালটা কি বেঁচে আছে? যদি বেঁচে থাকে ভাই, ওদের কাছে স্পাইডার ম্যান আছে, আয়রন ম্যান আছে, আমাদের কাছে এরকম কারেন্ট ম্যান আছে ভাই। মানে মৃত্যুর সাথে খেলা করে বলে না, মৃত্যুর সাথে খেলা করছে। হাই টেনশন তার এরকম শুয়ে থাকা ভাই, মৃত্যুর সাথে খেলা। ওকে দেখে সারা এলাকা কারেন্ট নামিয়ে দিয়েছে, কিন্তু ভাই যতক্ষণ ছিল এ বেঁচে থাকলে ভাই এর আলাদাই সোয়াগ যদি বেঁচে থাকে। কিন্তু এবার হাত ফাত দিয়ে ঘুমোচ্ছে দেখে তো মনে হচ্ছে ভাই বেঁচেই আছে, নইলে পুড়ে ফুড়ে যেত যদি মরে যেত ভাই। মানে আলাদা সোয়াগ। আর্থিং করা ডাইরেক্ট শরীরের ভিতর, আর্থিং ওপর থেকে নিচে নামছে। পাওয়া যায় না ভাই, একে একবারে ভারতরত্ন দিয়ে দাও একে, পুরো সারা। আর একে উপরে গ্রহে পাঠিয়ে দাও, উপরে স্যাটেলাইটের ওখানে, সব জায়গা থেকে জিনিস ছিনে নিয়ে চুম্বকের মতো আকর্ষণ করছে। সেই জিনিস দাদা, মানে কিছু বলার নেই। If you are dating a guy, how much he should be earning? मंथली बताओ, Monthly बताओ। मंथली कम से कम 50 लाख तो होना। হ্যাঁ কন কি দিদি আপনি? কি বোন তুমি তো একটু লেট করে ফেললে। আগে যদি বলতো এই আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ে হয়ে গেল, তোমাকেই পাত্রী হিসেবে নিয়ে নিত। 50 লাখ টাকা মাসে, বাবা ভাই তুমি মানে বাবা কি মানে কি বলবো সেটাই বুঝে পাচ্ছেন যে কি বলবো ওকে, কি বলবো। 50 লাখ টাকা তো নিশ্চয়ই এরও সেরকম কিছু একটা কোয়ালিটি আছে। শুধু মেয়ে বলেই আমি 50 লাখ টাকা একটা ছেলে কামাবে, আর যে 50 লাখ টাকা নেবে তারও তো তাহলে সেরকম কোয়ালিটি লাগবে না। যে মাসে 50 লাখ টাকা কামায় সেও সেরকম কোয়ালিটি খুঁজবে, সে তোমায় দিতে যাবে কেন? তোমার মতো গোল্ড ডিগার, গোল্ড ডিগার না তো কি আবার? হ্যাঁ বললাম আমি এই কথাটা, গোল্ড ডিগারই তো। 50 লাখ টাকা মাসে কামায়, যে 50 লাখ টাকা মাসে ইয়ে করবে সে এরকম জায়গায় সে এটা ঘুরে বেড়াবে নাকি? হ্যাঁ 5 স্টার হোটেল এই ওই সেই বিজনেস এই করেই সময় কাটবে তার, সেও সেরকম তাহলে হবে বিজি, সে একটা বিজনেস ওম্যানই হবে ভাই। মানে সেই সব বল ওদের নেই চাম হরে কৃষ্ণর নাম কথাটা আছে না, এইসব মহিলাদের জন্য প্রযোজ্য। 50 লাখ টাকা মাসে তো তো ওরা ওই অকাদ আছে না। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো যে কেমন লাগলো দেখে, স্যাট করে।